আজকে হচ্ছে বাবার বাড়ির দ্বিতীয় দিন। তো টাইলস তো কালকে রাত্রে নিয়ে আসছি, সেই টাইলসগুলো চলে আসছে। চলেন আজকে কি করলাম আর টাইলস কোথায় কোথায় লাগালো মিস্ত্রিরা সেগুলাই নিয়ে থাকছে আজকের ভিডিও। গ্রামের এদিকে কিন্তু ভালোই শীত পড়ছে। আমার মেয়েকে তো এই যে শীতের পোশাকও পরাই দিছি, কিন্তু আমাদের ওদিকে শীত তেমন একটা পড়ে নাই। আর আমার মেয়ে যদি তার নানার বাসায় আসে, সে যে কি করে তার কোনো হিসাব নাই। এই যে দেখেন কি সুন্দর করে খেলাধুলা লাগছে। সকালবেলা ঘুম থেকে কোনো কিছু না খেয়ে আগে খেলাধুলা করবে, আর কি রেখে যে কি খেলবে তার কোনো হিসাব নাই। আমার মেয়ে তো খেলাধুলা করে তো করেই, সে তো ছোট মানুষ। সাথে আমার বোনও আমার মেয়ের সাথে খেলতেছে আজকে। আর এদিকে এই যে আমার মেয়ে দেখেন জামা কাপড় সব নষ্ট করতেছে, তো আমি এগুলা একটু গুছাইয়া দিলাম। আর এই তো হচ্ছে আমার বোনের কাণ্ড কারখানা। আমার মেয়ে আমাকেও খেলতে বলতেছিল, আমার বোনকেও। তো আমার বোন আবার তার সাথে খেলতে বসেই গেছে। দুধ চাল চিংড়ি মাছ ডাল রান্না করো না? চাল ডাল কি চিনি? এটা সেমাই। আর তুমি ডাল রান্না করো নাই? তুমি না খালি ডাল খাও? কোনটা? এটা ডাল। হ্যাঁ, এটা কি দিলে? এটা দুধ দুধ। দুধ আজ দিছে, খাইবো দুধ আজ দিছে। আমার ফালাক কত কিছু রান্না করছে দেখছেন, চিংড়ি মাছ শ্যামাই, আবার সাথে দুধও আজ দিছে। ওই যে বাসায় আমি যা যা করি সে শুনে তাই ওগুলাই আর কি বললো। তারপরে এই তো দুপুরে রান্না বান্না আমরা আজকে বসাই দিছি। আজকে রান্না করব হচ্ছে মুরগির লেগ পিস ভুনা আর ভুনা খিচুড়ি। আমার বোনের নাকি খাইতে ইচ্ছা করছে, তাই এটা শুধু আর কি মুরগির রানগুলা রেখে দিছে আমার বোন। ওই আবার মাঝে মধ্যে ওই যে চিকেন ফ্রাই করে খায়, তাই আর কি রেখে দিছে একসাথে, আলাদা করে রেখে দিছিল। ওই তো ব্রয়লার মুরগি বেশিরভাগ আনা হয়, আর বিড়ালরা তো ব্রয়লার মুরগি খায়, তো ওইও ব্রয়লার মুরগি খায় বেশি, ওর ভীষণ পছন্দ। অন্য মাংসর থেকে ব্রয়লার মুরগিটা ওর পছন্দ। প্রথমে আমি রান্না করব এই যে ভুনা খিচুড়িটা, আমি কষাই নিছি, এখন এই চাল ডাল ধুয়েও দিয়ে দিছি। তো আমি ভুনা খিচুড়ি রান্না করে নিব। এই যে কিছুক্ষণ কষানোর পরে তারপরে পানিও দিয়ে দিছি। যখন এই যে বলক চলে আসছে তখন একটা নাড়া দিয়ে আমি এইভাবে নামিয়ে রাখবো। তারপরে কিছুক্ষণ পরে আর কি আবার একটু চুলায় বসাবো। তারপরে এদিকে এই যে মুরগির মাংসটাও রান্না করে নিব। আমি এই যে কষায় নিছি, হালকা একটু ঝোল ঝোল রাখবো যেভাবে রান্না করে আর কি। এই যে মুরগির মাংস ভালো করে কষাচ্ছিলাম, কষানোর পরে দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। আমার বোন কিন্তু ঝোল ছাড়া খাইতে পারে না, ওর জন্য আর কি ঝোল দেওয়া। এই যে আরেকটু বসায় রাখবো চুলার উপরে হইতে থাক। আর ওইদিকে আমার ভুনা খিচুড়িটাও হয়ে গেছিল রান্না। ভুনা খিচুড়িটা আমি আবারও একটু চুলায় বসাবো, কারণ এটা বলক আসার পরে আমি নামায় রাখছিলাম, এমনিতেই হয়ে যায়। তারপর একটু পানি পানি থাকে, একটু বা 5 মিনিটের মতো চুলায় বসালে সুন্দর আরো ঝরঝরা হয়ে যাবে। এমনিতেও ঝরঝরা হয়েছে। আর এই যে এদিকে মাংস আমার বোন আর কি আরো মুরগির মাংস আর কি মশলাপাতি দিয়ে মাখায় রাখছে, এটা নাকি সন্ধ্যাবেলা সে ফ্রাই করবে। এই কারণে রান্না বান্না তো করা শেষ, এখন খাওয়ার পালা, একটু পরে খাবো। এদিকে চলেন এই যে টাইলসের কাজ চলছে আমার বোনের ঘরে, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো টাইলসের কাম শুরু হয়ে গেছে। এই যে প্রথমে তো ওয়ালের আর কি টাইলস গুলা লাগাচ্ছে, এইখান থেকে শুরু করছে। তারপরে আর কি নিচে ফ্লোরও কাজগুলা করবে। টাইলসের কাজ করতে অবশ্য বেশি দিন সময় লাগে না, 2-3 দিনেই করে শেষ করে দিতে পারবে। তো শেষ হলো আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে ঘরটা। আর এদিকে দেখেন এই যে আমার আম্মা জানলে আমি গোসল করাই দিছিলাম, গোসল করার পরে আবার হচ্ছে তার অবস্থা, সে কি করতেছে তারে নিয়ে হয়েছে আমার মহা যন্ত্রণা। এই যে আমার বাবার বাড়িতে আসলে সে 1 সেকেন্ডও ঘরেতে থাকতেই চায় না, শুধু এই যে মাটি চাটি বালি দিয়ে সবকিছু দিয়ে খেলতে পারলে মজা আর কি। সেই ছোট্টবেলার বাবার বাড়ি আজ কত অচেনা, তাই না? বিয়ের পরে মেয়েদের মনে হয় কি বাবার বাড়ি একেবারে অচেনাই হয়ে যায়। বোনটা বাসায় আছে, তাই এই জন্য বাবার বাড়ি তাও একটু হলেও আছে। যদি না থাকতো এতদিনে মনে হয় মাটির সাথে বাবার বাড়ি মিশেই যেত, বিশেষ করে আমাদের জন্য। কারণ বাবা মা না থাকলে মেয়েদের বাবার বাড়ির কোনো অস্তিত্বই থাকে না। সেই ছোটবেলা থেকে একসাথে বড় হওয়া ভাই বোন গুলাও একসময় অপরিচিত হয়ে যায়, এটা আমরা ভালো করে বুঝতেছি। আর এটা হচ্ছে এই যে সন্ধ্যাবেলা
আমার বোন ওই যে মুরগিগুলা যে আর কি ম্যারিনেট করে রাখছিল, মশলাপাতি দিয়ে মাখায় রাখছিল, সেইগুলাই এখন আমার বোন বেজে দিচ্ছিল। তো খাইতে খাইতে এখানেই বিদায় নিয়ে নিব। আর আজকের ব্লগটা কেমন হইলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।